ওরে আমার যতন করা লাউ গাছেতে আমার যতন করা লাউ গাছেতে আমার যতন করা লাউ গাছেতে দাদা গো দুখানা লাউ ধরেছে কয়দিন হলো লাউয়ের গাছে একটা ইঁদুর লেগেছে কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে আমার যতন করা লাউ গাছেতে ওরে লাউ ধরেছে কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে ঢুকলে ইঁদুর ওই ইঁদুরই যায় না গো ধরা মা চাইলেও পাতায় ভরা আর তার ভিতরে ঢুকলে ইঁদুর ওই ইঁদুরই যায় না গো ধরা যদি বলেন যে মাচার মধ্যে ইঁদুর ধরা যায় না মানে যারা লাউয়ের মাচা তৈরি করেছেন বাড়ির উপরে তাদেরকে বলছি দেখবেন একটা লাউয়ের মাচা তৈরি করবেন কচি গাছের যখন মাচার উপরে উঠে ভালো করে পাতা ছড়িয়ে যায় কচি লাউ গাছের পাতা যদি একবার ছড়িয়ে যায় ওর মধ্যে যদি বাবা ছোট্ট একটা ইঁদুর ঢোকে খুঁজে পাবেন হ্যাঁ অত বড় লাউয়ের মাচার মধ্যে ছোট্ট একটা ইঁদুর খুঁজে পাওয়া যাবে না কিন্তু কখন আপনার ইঁদুর ক্ষতি করে দেবে আপনি কিন্তু বুঝতেও পারবেন না হরি বল হরি বল মা চাইলেও পাতায় ভরা আর তার ভিতরে ঢুকলে ইঁদুর ওই ইঁদুরই যায় না সে পাতা খায় না ডোগা খায় না ও সে পাতা খায় না ডোগা খায় না কি খায় আমার লাউয়ের আমার লাউয়ের দপা সেরেছে আস্তে 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 ছোট্ট ছোট্ট লাউ বাবা ওই লাউয়ের যদি কচি দাঁত যদি একবার কামড় দেয় বাবা লাউ পচে যাবে
ওই লাউ আর বড় হবে না, ওই ছোট থাকতেই পচে যাবে, হরিবোল হয়ে যাবে। ও সে পাতা খায় না, ডগা খায় না, পাতা খায় না, ও সে পাতা খায় না, ডগা খায় না, আমার লাউয়ের দপা সেরেছে। কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে, কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে। ওই ইঁদুর বড্ড শিয়ানা, আর এদিক ওদিক ঢোকে ইঁদুর, আমি তা বুঝতে পারি না। ওই ইঁদুর বড্ড শিয়ানা, আর এদিক ওদিক ঢোকে ইঁদুর, আমি তা বুঝতে পারি না। ও সে সবই কিছু ছেড়ে দিয়ে ও সে সবই কিছু ছেড়ে দিয়ে গাছের গুড়ায় কামড় দিয়েছে। আগে তো লাউ নষ্ট করেছে, পাতা নষ্ট করেছে, এখন গাছের গুড়ায় কামড় দিয়েছে। বাবা একদম গুড়ায় কামড় দিয়েছে। তাহলে কত বড় বদমাইশ ইঁদুর। কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে, কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে। ভেবে আসো কৃষ্ণ কয় এ সহজ ইঁদুর নয়, আরে রাধা নামের বিড়াল দেখলে চুপ করিয়া নয়। বাউল গান এত সোজা। ভেবে আসো কৃষ্ণ কয় এ ইঁদুর সেই ইঁদুর নয়, এ আরেক ইঁদুর। এই ইঁদুরের পাল্লায় পড়েছিলেন কে? আমার অষ্টসখী। অষ্টসখী এই ইঁদুরের পাল্লায় পড়েছে। এই ইঁদুরের কথা যে একবার ভেবেছে জীবনে অন্য কিছু সে ভাবতে পারে না। তাই ভেবে আসো কৃষ্ণ কয় এ সহজ ইঁদুর নয়, আরে রাধা নামের বিড়াল দেখলে চুপ করিয়া নয়। আমার অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ কারোর কথা না শুনলেও রাধারানীর কথা শুনতেন, কিন্তু রাধারানীর কথা কিন্তু কৃষ্ণ শুনতেন। তাই আমি যে ইঁদুরের কথা বলেছি
আগে বুঝে নিতে হবে ইঁদুরটা কোন ইঁদুর। তাই বলছে ভেবে অশোক কৃষ্ণ কয় এ সহজ ইঁদুর নয়। আর রাধারানীর নাম শুনলেই বিড়াল চুপ করিয়া রয়। তাহলে আগেকার দিনে বলতো কোন বিড়াল শিকারী তার গোপ দেখলে চেনা যায়। এখন তো বাবা সব ইঁদুরের গোপও নেই, আবার কোন কোন ইঁদুরের গোপও আছে, দাঁড়িয়েও আছে। তাহলে গোপ না থাকলে কোন ইঁদুর শিকারী কোন বিড়াল শিকারী কি করে বুঝবা? গান গাইলাম আর দূর দূর করে দিল বাবা, আর গান গাইতে আসবি না। হরি বল হরি বল। ভেবে অশোক কৃষ্ণ কয় এ সহজ ইঁদুর নয়। রাধা নামের বিড়াল দেখলে চুপ করিয়া নয়। যদি ধরবি ইঁদুর করবি চালান, যদি ধরবি ইঁদুর, যদি ধরবি ইঁদুর করবি চালান। দেখে শুনে বিড়াল আনো বাড়িতে। ভালো একটা শিকারি বিড়াল নিয়ে আসতে হবে, তাহলে ইঁদুর ধরা যাবে। তুমি ইঁদুর ধরতে পারবা না, ভালো শিকারি বিড়াল লাগবে, তাহলে ইঁদুর ধরা যাবে। আর যদি মনে করো খাঁচার মধ্যে ঢোকাবা, তাহলে ওই রকম খাঁচা তুমি এখনো বানাতেই পারোনি। ওই খাঁচা বানাতে গেলে কোথায় যেতে হবে? টিএমটি কোম্পানির রড বানাতে হবে। টিএমটি কোম্পানির মোটা মোটা রড দিয়ে খাঁচার মধ্যে ঢোকাতে হবে, অত সোজা না। কয়দিন হলো লাভের গাছে ইঁদুরে লেগেছে, কয়দিন হলো লাভের গাছে ইঁদুরে লেগেছে। আমার যতন করা লাউ গাছেতে ওরে আমার যতন করা লাউ গাছেতে দাদা গো দুখানা লাউ ধরেছে। কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর লেগেছে, কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুর। আমার যতন করা
হরিবল 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 হরিবল। ও আমার যতন করা লাউ গাছেতে, যতন করা লাউ গাছেতে দুখানা লাউ ধরেছে। কয়দিন হলো লাউয়ের গাছে ইঁদুরে লেগেছে, 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 কয়দিন হলো লাউয়ের গাছে একটা ইঁদুর লেগেছে। আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র যাব চলিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম এসেছি তোমারি আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র যাব চলিয়া, পরমে পরম
আসরে পাতিয়া আছে হে মহামানব প্রাণ তুমি পাপ সকলে তোমারই আসরে পাতিয়া আছে হে মহামানব সাধিকা নচিতে বেটার বাবা হতে বেটা কি তোমাকে করবে সুখী বেটা কি তোমাকে করবে সুখী সাধিকা নচিতে বেটার বাবা হতে সাধিকা নচিতে বেটার বাবা হতে
রাবণ রাজা হলো লঙ্কা অধিপতি। এক লক্ষ বেটা যায়, সওয়া লক্ষ নাতি। রাবণ রাজা হলো লঙ্কা অধিপতি। তার কেহ না রইল বংশে দিতে বাতি। কেহ না রইল বংশে দিতে বাতি। রামায়ণ খুলে দেখো না দেখি, বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী। বসুদেবের হলো কারা দণ্ড সাজা। বসুদেবের হলো কারা দণ্ড সাজা। দেখো বসুদেবের হলো কারা দণ্ড সাজা। যার পুত্র কৃষ্ণ স্বয়ং দেখি। এইবার আপনি বলুন আপনার ছেলে দরকার কিনা? আপনারা কি গান শুনছেন? না, গান শুনতে পাচ্ছেন? এ বাবা, এখানে কেউ কথা বলতে পারে না? না, আপনারা গান শুনছেন কিনা তাই জিজ্ঞাসা করছি। গান শুনতে পাচ্ছেন? আপনারা কি শুধু বাড়িতেই কথা বলেন, বাইরে কথা বলেন না? হরিবল হরিবল। না না, এটা বলা ভালো। আসলে এখানকার আপনারা সবাই ভালো। আপনারা মনে কথা সত্যি খুব কম বলেন, কিন্তু আমাদের দিকে এত কথা কম বলার মতন কিছু নেই। আপনি যা বলবেন সঙ্গে সঙ্গে আপনার কথার উত্তর দিয়ে দেবে বাবা। কি এখানে দেখলাম কথা বলে না কেউ, এটা ভালো, আপনারা খুব ভালো। না না, ওই কথাটা আবার বলবো না, ওটা আবার অন্য জায়গায় যায়। যারা ছেলে ছেলে বলেন তাদেরকে বলছিলাম, তাহলে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি
এতগুলো ছেলে জন্ম দিবার পরে তার কপালে বা মুখে কিন্তু আগুন ওঠেনি। আর আপনি একটা ছেলে তৈরি করার পরে যদি চিন্তা করেন আপনার মুখে আগুন দেবে, এই আশাটা করাটা ভুল না? হ্যাঁ, আপনি ছেলে তৈরি করার সঙ্গে সঙ্গে তো ছেলে বড় হবে, লেখাপড়া শিখবে, তাকে সবকিছু করে দেবেন, লাস্টে একখানা মোটর সাইকেল কিনে দেবেন। এবার মোটর সাইকেল কিনে নিয়ে ছেলে তো রোডে হাঁটলো, তেল ভরে দিলেন, গাড়িও কিনে দিলেন, ছেলে যদি ঘুরে না আসে তাহলে তো আপনার মনের আশা পূর্ণ হলো না। এরকম আশা করা ঠিক নয়, একদম ঠিক নয়। মুখে আগুন দিতেই হবে, তা না হলে আপনি উদ্ধার হবেন না, এরকম কোথাও লেখা নেই। তাই আশা করাটা ঠিক না। কি মা, কথাটা খারাপ বলছি? এই যে সামনে এক মা দেখি মানে তিলক পড়ে আছে, মারা গেলে কোথায় যাবেন? কোথায় যাবেন? মরলে যাবেন কোথায়? মরবেন তো একদিন। আপনি যে মরবেন না এরকম কিন্তু কোনো কিছু নেই, কোথাও লেখা নেই যে আপনি মরবেন না। অনাদিরাদি গোবিন্দ ভগবান তিনিও কোনোদিন এই কথা বলতে পারেনি যে আমি মরব না, জন্মালে মরতে হবে, এ কথা কিন্তু সত্য কথা। সেটা আজকে মরেন, আর যদি ভালো সাধনা করেন তাহলে হয়তো 150 বছর বাঁচবেন, কিন্তু মরতে আপনাকে হবে। তাহলে যারা বৈষ্ণব তাদের মুখে কিন্তু আগুন দেয় না, তাদেরকে বসিয়ে বসিয়ে সমাধি দেওয়া হয়, তার মুখে কিন্তু আগুন যায় না। তাহলে তিনি কি উদ্ধার হন না? বৈষ্ণব না হলেই তার মুখে আগুন দিতে হবে, এরকম কোনো কিছু আছে নাকি? কোনো জায়গায় আছে? জানি না। এগুলো কিন্তু সবকিছু আমাদের তৈরি করা, আমরা তৈরি করে নিয়েছি। কেন জানেন? আমাদের মুনাফার জন্য। এগুলো আমাদের জন্য আমরা তৈরি করেছি। আমরা মাঝে মাঝে এক একটা করে দেখবেন বিরাট বড় বড় অনুষ্ঠান করি। কেন জানেন? লাভ কিসের? কেউ চিন্তা করে আমি সেবা দিয়ে আনন্দ পাচ্ছি, আর প্যান্ডেলওয়ালা চিন্তা করে আমি ওইখানে সেবা হলে পরে একটা প্যান্ডেল হবে, বাঁশ কাটার দড়ি কাপড় চোপড় দেবো, আমি কিছু পয়সা পাবো, আমার কিছু হবে। লাইটারাও চিন্তা করে এরকম, আমি লাইট গুলো ভাড়া দিলে আমি কিছু পয়সা পাবো। তাহলে সবাই মিলে একটা অনুষ্ঠান করা হয় সবাইকে একত্রে করার জন্য। এইটুকুনি হচ্ছে সবচেয়ে আমাদের বড় আনন্দ। এসব কোনো কিছু নয়, ধর্ম টর্ম এসব কিচ্ছু না। ধর্ম টর্ম এগুলো কিছু নয়, সব ধর্ম আমার কাছে, সব ধর্ম আমার কাছে। আমাদের গুরুদেব বলেছিলেন একটি কথা, 21,600 বারে একবার ঘরে একবার বাইরে, শুধু যাওয়া আসা করছে। 21,600 বারে ঘরের ভেতর থেকে যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। যদি একবার যে যদি ভিতরে না ঢোকে তাহলে আপনার ধর্ম কোথায় যাবে? কোথায় যাবে বলুন? এমন একটা জায়গায় গিয়ে আপনার দেহত্যাগ হয়ে যাবে, সেখানে কোনো আপনার পরিচিত কেউ নেই, ভিন্ন দেশের একটা মানুষ, আপনি জানেন না আপনি হিন্দু না মুসলিম, জৈন না বৌদ্ধ না খ্রিস্টান, জানে না। তাহলে তারা যে জাতি, সেই জাতিতে আপনাকে সৎ কাজ করা হবে, তাতে কি আপনার ধর্ম নষ্ট হয়ে যাবে? একদমই না। এগুলো আমাদের নিজেদের ব্যক্তিগত মতন আমরা তৈরি করে নিয়েছি। ধর্ম বলে মা কোনো কিছু নেই। আমার গলায় তুলসীর মালা আছে বলে আমি বড় গোসাই, এটা কিন্তু সঠিক নয়, একদমই নয়। একটা পরিচয় মাত্র, মানুষের একটা পরিচয়, আর কিছু না। ধর্মটা কি? ধর্মটা হচ্ছে শ্বাস আর প্রশ্বাস, আসা যাওয়া, এইটুকুনি ধর্ম। শ্বাস প্রশ্বাসটা আপনার বন্ধ হয়ে গেলে আপনার কোনো ধর্ম থাকবে না, সব ধর্ম শেষ হয়ে যাবে। কি তাই তো নাকি? এই তো ধর্ম। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল হরিবল। দশরা
বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বসুদেবের হলো কারাদণ্ড সাজা। দেখো বসুদেবের হলো কারাদণ্ড সাজা। যার পুত্র কৃষ্ণ শয়ন দেখি বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী। অলোকনন্দের বেটা অজানে ছিল, অন্ধ পিতাকে সে বনে ফেলে এলো। অলোকনন্দের বেটা অজামিল ছিল, অন্ধ পিতাকে সে বনে ফেলে এলো। একটু জল জল বলে প্রাণেতে মরিল, একটু জল একটু জল একটু জল একটু জল জল বলে প্রাণেতে মরিল। এমন ছেলে হওয়া দরকার কি, বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী।
আর দেখি। কেউ হয়তো আমাকে বলতে পারেন, এই যে অশোক ভাই, তুমি বললে একটা ছেলেও ছেলের মতন হয়নি, তাহলে এই যে এই ছেলেটা ভগীরথ, যে ছেলেটা সাগর বংশ উদ্ধার করলো, বাবা মাকে উদ্ধার করলো, তাহলে এ কি করে পারলো? এরকম ছেলেকে তৈরি করতে হবে? পারবেন এরকম ছেলে তৈরি করতে? বলছে ভগে ভগে জন্ম যার সে ভগীরথ। একবার জন্ম নিয়ে ভগীরথ হয়নি, অনেকবার জন্ম নিতে হয়েছে, তারপরে ভগীরথ হয়েছে। আর সেরকম ছেলে তৈরি করতে গেলে বাবা 7 জন্মের সতী হতে হয়, সবাই সেরকম একটা ছেলে তৈরি হয়। হরিবল হরিবল। 1 জন্মের সতী হলে হবে না, 7 জন্মের সতী লাগে। তাহলে হয়তো কেউ বলতে পারেন যে বাবা আমরা কি তাহলে অসতী? না না, কখনো না, এরকম ধরনের কিছু বলিনি। 7 জন্মের সতীত্ব থাকার দরকার। আমরা 1 জন্মেরই ঠিক রাখতে পারছি না, তো 7 জন্মের থাকবে কোথা দিয়ে আমাদের কাছে? 7 জন্মের থাকার দরকার। 7টা জন্ম থাকবে, পরস্পর পরস্পর সতীত্ব থাকবে। সতীত্ব মানে এটাই নয় এর সঙ্গেও চলে গেলে বলে তাতে সতীত্ব নষ্ট হয় না। সতীত্ব নষ্ট হয় কিসে জানেন? চোখে। চোখে আর চাওয়া পাওয়ায় সতীত্ব নষ্ট হয়, এছাড়া আর কিছু নষ্ট হয় না। কেমন? ঘরের মধ্যে টিভি দেখছেন, ভালো একটা সিনেমা লাগিয়ে দিয়েছেন, দেখছেন বাহ শাহরুখ খান দারুণ নাচছে, দারুণ গাইছে, আর আপনি এখানে বসে বসে বলছেন আরে আমার কিরকম একটা বোকা হান্দা স্বামী হয়েছে, এরকম একটা স্মার্ট যদি স্বামী হইতো না, তাহলে একদম পুরো একাকার করে ফেলতাম। ওই জায়গাটায় আপনার সতীত্ব নষ্ট। বাকি সব ছেড়ে দেন, বাকি সব কিছু ছেড়ে দেন, তাহলে সতীত্ব চোখে নষ্ট হয়, চাওয়া পাওয়াতে সতীত্ব নষ্ট হয়, আর কিছু না। তা এটা 1 জন্মেই হচ্ছে না, 7 জন্মে কি করে চেষ্টা করব? এই জন্যে এখন যা বর্তমান পরিস্থিতি, তাতে আমি সব দাদাদেরকে বলি, যদি আপনাদের ঘরে শান্তি চান, যদি আপনাদের ঘরে আপনারা শান্তি চান, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ঘরের বিবাহিত স্ত্রীকে একটা প্রণাম করে বাইরে বেরোবেন। আমি হাসছেন কেন? ও এতক্ষণ পরে আপনাদের মুখে হাসি বের হলো নাকি? এতক্ষণ কতক্ষণ ডাকছিলাম তখন তো কেউ শুনছিলেন না। হ্যাঁ, যদি মনে করেন আমার ঘরে শান্তি চাই, আমি কাজ করব না, ঘরে বসে খাবো, আমি কোনো কিছু করব না, আমার বউ আমার ভালোবাসবে, এই একটা বুদ্ধি আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বউ হয়তো ঘুমিয়ে আছে, আপনি ঘুম থেকে উঠে গিয়ে বউকে পায়ে হাত দিয়ে একটা নমস্কার করবেন, নমস্কার করে বলবেন হ্যাঁ গো আমি একটু বেরোচ্ছি, তোমার প্রণাম রইল আমার। দেখবেন আপনার সংসারে শান্তি ফিরে আসবে, আপনার সংসারে কোনোদিন অশান্তি হবে না, একদম বাস্তব কথা। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এইটা যদি আপনারা ঠিক না রাখেন তাতে দুঃখ নেই, একজন কিন্তু ঠিক রাখে। তিনি কে জানেন? আমাকে যিনি আমন্ত্রণ করে নিয়ে এসছেন এখানে, শ্রদ্ধেয় দুলাল চক্রবর্তী, যিনি তবলা বাজাচ্ছেন। কালকে রাত্রে গান বাজনা করে আমি রাত্রে এখানে ঘুমিয়ে পড়েছি। আমার বাড়ি কিন্তু অনেক দূর, আমার কিন্তু প্রণাম করা হয়নি। দুলালটা কিন্তু রাত্রিরেই চলে গেছে বাড়িতে, সকালে প্রণাম করবে বলে। হরিবল হরিবল। আমাকে বলছে দাদা আমি যাই বাড়ি। কেন? বলছে সকালে প্রণাম করতে হবে। কেন? সকালে প্রণাম করে যদি না আসি সারাদিন কিন্তু এখানে কাটাতে পারবো না। কতবার ফোন করবে তার ঠিক নেই। কোথায় আছো, কি করছো, খেয়েছো নাকি, চান করেছো, কত কৈফিয়ত দিতে হবে।
কংস যখন যায় রসাতলে, ভগীরথী নামে জন্মিল এক ছেলে। ও তার আপনার সাধনার বলে আপনি উদ্ধারিলে, আপনার সাধনার বলে আপনি উদ্ধারিলে। ও তার আপনার সাধনার বলে আপনি উদ্ধারিলে, এমন ছেলে আর কজনার দেখি, বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী। নীলকণ্ঠ গোসাই কৃষ্ণদাসকে বলে, গুটি পোকার মতো মানুষের দিলে, নীলকণ্ঠ গোসাই কৃষ্ণদাসকে বলে, গুটি পোকার মতো মানুষের দিলে, মানুষ আপনার লালে আপনি মরিলে, আপনার লালে আপনি আপনি মরিলে, মানুষ আপনার লালে আপনি মরিলে, এমন আপনার লালে আপনি মরিলে, শেষে বলে আমি করলাম কি। সবকিছু চাওয়া পাওয়া শেষ, আর কিছু নেই। আমাদের চাওয়া পাওয়াটা শেষ হয় না, তাই নীলকণ্ঠ গোসাই বললেন মানুষ আপনার লালে আপনি মরিলে, অর্থাৎ লোভ আর লালসা, আমাদের লোভ আর লালসায় শেষ করে দিয়েছে। আমরা শুধু পেতে শিখেছি, দিতে শিখিনি। সব সময় শুধু ভেবেছি আমার একতলা বাড়ি হয়েছে, বাড়িটা যদি দোতলা হতো কত ভালো হতো। পাশের বাড়ির লোক দোতলা করেছে, আমারটা যদি তিনতলা হতো আমারটা একটু ভালো হতো। পাশের লোক তিনতলা বানালো, আপনারটা চারতলা হলে আরো ভালো হয়। মানে শুধু তালা বাড়াতে বাড়াতে গেছে। তাই গুটি পোকার মতন আমাদের পরিস্থিতি হয়েছে। এত করে ফেলেছি, এত করে ফেলেছি, এখন নিজের জালে নিজে জড়িয়ে গেছি। যেরকম গুটি পোকা দেখেছেন মা, গুটি পোকা আগে দেখতেন এই গুটি পোকা দিয়ে সুতো তৈরি হতো, গুটির সুতো হতো। তখন সেটা কিসে দিয়ে তৈরি হতো জানেন? এই গুটি পোকা সুতো দিয়ে তৈরি হতো। নিজে মরে যেত,
নিজে মরে গিয়ে নিজের লালা দিয়ে সুতো তৈরি হতো, উলি পোকার সুতো, সেই সুতো, সেই পোকার মতন হয়ে গেছি আমরা। লালসা করতে করতে নিজের জালে নিজে জড়িয়ে শেষ হয়ে গেছি। তাই এই সংসার জালে সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা এখন শুধু ছুটি নেবার চাল, কখন চলে যাব। ঠাকুরের কাছে বলি, হে ঠাকুর, কবে তুমি নিয়ে নেবা? তুমি তাড়াতাড়ি নিয়ে নাও। ঠাকুর এত তাড়াতাড়ি নেবে না, আপনি যা যা নিয়েছেন তা শোধ করেন, তারপরে খাবেন দাবেন, হাঁকবেন, পিচ্ছাপ করবেন, ঘর বাসাবেন, ছেলে মেয়ের লাঠি ঝাঁটা খাবেন, সবকিছু খাবেন, তারপরে তো যাবেন। এত সোজা না। সুন্দর জীবন পেলাম আর টুক করে চলে গেলাম, এ করলে তো হবে না। কি বাবা হবে? এত তাড়াতাড়ি ছুটি নেই, লাঠি ঝাঁটা বাকি আছে এখনো। বৌমা ঝাঁটা মারবে, মেয়ে দূর দূর করে তাড়িয়ে দেবে, ছেলে বলবে বেরিয়ে যাও। এগুলো আমাদের এখনো পাওয়ার আছে। হরিবল হরিবল হরিবল। তাই ঠাকুরের কাছে বলি, ঠাকুর তাড়াতাড়ি নিয়ে নিও। বেটা কি তোমাকে বেটা কি তোমাকে করবে সুখী। শোনেন, আমি জানি আসতে, আমি জানি আপনার লোক, কিন্তু তা বলে আপনাকে সাপোর্ট করতে কিন্তু আমি চাই না। আমি শুধু একটু তবলা বাজনা শুনবো, কেন দুলালদা আমাদের এই বঙ্গের 1 নম্বর তবলা প্লেয়ার, ওনার উপরে কেউ যাওয়ার ক্ষমতা নেই। আমার একটু ইচ্ছা হয়েছে ওনার সঙ্গে একটুখানি বাজাবো, আপনারা যদি দয়া করেন, এই জন্য একটু বাজাচ্ছি। গানের সঙ্গে কি এতগুলো টোন শুনতে পান? এই যে এখন কত রকমের বাজনা দেখানো যাচ্ছে।
শেষে লাগাটি হারিয়ে রে শেষে লাগাটি হারিয়ে হাবুডুবু খেয়ে ওই মাছ পাতারে মরবা ভেবেছ কি মনে বিনা সাধনে ওই খেপির খাওয়ার নৌকায় চড়বা বাবা কুকুরটা বন্ধ করে দে শেষে লাগাটি হারিয়ে হাবুডুবু খেয়ে লাগাটি হারিয়ে হাবুডুবু খেয়ে ওই মাছ পাতার মরবা ভেবেছ কি মনে বিনা সাধনে খাওয়ার নৌকায় চড়বা ভেবেছ কি মনে বিনা সাধনে খাওয়ার নৌকায় চড়বা
ভেবেছ কি মনে বিনা সাধনে খাবার নৌকায় চড়বা, ভেবেছ কি মনে বিনা সাধনে খাবার নৌকায় চড়বা। বাউল গান শুনবেন অথচ কথা শুনতে হবে মাঝে মাঝে, তা নাহলে কিন্তু বাউলের কিছুই বুঝবেন না। আর যদি মনে করেন যে না আমরা বাউল গান শুনবো কিন্তু মনের মধ্যে একটা খুশি খুশি ভাব থাকবে, তাহলে কিন্তু সেটা অন্য জিনিস হবে। বলছে পিতৃধন আপন বস্তু, পিতৃধন, পিতৃধন অর্থাৎ কি সোনা গয়না টাকা পয়সা না, পিতৃধন অন্য একটি জিনিস। যার কপাল ভালো থাকে সন্তানের মা বাবা হয়, আর যার কপাল খারাপ থাকে সে সন্তানই না হয়। আমি সেই পিতৃবস্তুর কথা বলেছি। পিতৃধন আপন বস্তু অনুরাগের ঘরে মা সন্তরে, অনুরাগের ঘরে মা সন্তরে একবার তরে নারবা 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 নারবা। ভেবেছ কি মনে বিনা সাধনে খাওয়ার নৌকায় চড়বা, ভেবেছ কি মনে বিনা সাধনে খাওয়ার নৌকায় চড়বা। গুরুর গৃহে তুমি বিদেশ কেন ঘুরবা, বাস করো গুরুর গৃহে তুমি বিদেশ কেন ঘুরবা, তোমার মন মদনকে বাধ্য রেখে, ওই সত্যের সাধন করবা 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 করবা। ভেবেছ কি মনে বিনা সাধনে খাওয়ার নৌকায় চড়বা, ভেবেছ কি মনে বিনা সাধনে খাওয়ার নৌকায় চড়বা।
চাঁদকে ধরবা খাতা চাঁদ বাউলে বলে যদি আধার চাঁদকে ধরবা তোমার আসবে সমন করবে বন্ধন তোমার আসবে সমন তোমার আসবে সমন করবে বন্ধন সেই দিন মজা বুঝবা 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 ভেবেছ কি মনে বিনা সাধনে খাবার নৌকা চড়বা ভেবেছ কি মনে বিনা সাধনে খাবার নৌকা চড়বা শেষে লাগাটি হারিয়ে রে শেষে লাগাটি হারিয়ে আবুডুবু খেয়ে ওই মাছ পাতারে মরবা ভেবেছ কি মনে বিনা সাধনে খাবার নৌকা চড়বা ভেবেছ কি মনে বিনা সাধনে খাবার নৌকা চড়বা ভেবেছ কি মনে বিনা সাধনে খাবার নৌকা চড়বা খাবার নৌকা চড়বা খাবার নৌকা চড়বা যে যা মনে বাঞ্ছা করে তার কাছে সে হয় উদয় মনের মানুষ মন ছাড়া কি রয় রয় গো মনের মানুষ মন ছাড়া কি রয় যে যা মনে বাঞ্ছা করে তার কাছে সে হয় উদয় মনের মানুষ মন ছাড়া কি রয় রয় গো মনের মানুষ মন ছাড়া কি রয় মনের মানুষ মনোহরা রসময় জিপি রসে ভরা মনের মানুষ রসময় জিপ রসে ভরা তারে দেখলে হবি আত্মহারা দেখলে হবি আত্মহারা সে যে বড় মধুম মনের মানুষ মন ছাড়া কি রয় রয় গো মনের মানুষ মন ছাড়া কি রয়
বিশুদ্ধ প্রেমেরই করো যেমন চণ্ডীদাস রজকিনী বিশুদ্ধ প্রেমেরই করো যেমন চণ্ডীদাস রজকিনী মরণ তারা এক মরণে দুজন মরে এক মরণে দুজন মরে আত্মায় আত্মায় মিশে রয় মনে মানুষ মন ছাড়া কি রয় রয় গো মনের মানুষ মন ছাড়া কি রয় গোসাই মাতাল চাঁদে ভনে হয় না মানুষ ধরা ও গো মানুষ বিনে গোসাই মাতাল চাঁদে হয় না মানুষ ধরা মানুষ বিনে তারে কি পাবি এ জীবনে তারে কি পাবি ও গো এ পাবি এ জীবনে তারে ধরা বিষম মনের মানুষ মন ছাড়া কি রয় রয় গো মনের মানুষ মন ছাড়া কি রয় যে যেমনে বাঞ্ছা করে কেউ যদি কাউকে ভালোবাসে দেখবেন সব বাধা ছাড়িয়ে সেই জায়গায় এসে পৌঁছিয়ে যাবে ওই বাবা ফোন মন ফেসবুক লাগবে না এমনি বুকি আসবে কাছে যদি মনের মানুষ হয় আর যদি মনের মানুষ না হয় ভিতরে কোনো ধান্দা থাকে তাহলে আলাদা ব্যাপার যে মনের মানুষ হবে সে এমনি চলে আসবে মনের মানুষ মন ছাড়া কি রয় যে যেমনে বাঞ্ছা করে যে যেমনে বাঞ্ছা করে যে যেমনে বাঞ্ছা করে তার কাছে সে হয় মনের মানুষ মন ছাড়া কি রয় রয় গো মনের মানুষ মন ছাড়া কি রয় রয় গো মনের মানুষ মনের মানুষ মনের মানুষ মন ছাড়া কি রয়
আ দা না 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 দরনা দা যেখানে হয় ভক্তের সম্মিলন পেছনে আমি দেখতে পাচ্ছি আমার রাধা গোবিন্দ আছেন, মা আছেন এবং সোজা দেখছি ভোলানাথ। তাই রাধা গোবিন্দের কথাই আগেই বলি, তারপরে আস্তে আস্তে সবার গুণে আসবো। কে কারাবে ময়ূর ডাকে, এই দিকে না ওই দিকে, আমায় পথ দেখাবে কে? বৃন্দাবনের পথে যাব, আমায় পথ দেখাবে কে? কে কারাবে ময়ূর ডাকে, কে ময়ূর ডাকে, এই দিকে না ওই দিকে, না ওই দিকে, পথ দেখা
সোহাগী হাতে আমার কৃষ্ণ নাম দিচ্ছে ঝঙ্কার শ্যাম সোহাগী হাতে আমার কৃষ্ণ কত মধুর ছবি আঁকে পথ দেখাবে বৃন্দাবনের পথে যাব আমার পথ দেখাবে ময়ূর পাখি পেখম তুলে নাচে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়ূর পাখি পেখম তুলে নাচে কৃষ্ণ কৃষ্ণ বলে আয় রে ভাবা আয় রে চলে আয় রে ভাবা আয় রে চলে বলে আয় তোর শ্যামা মাকে পথ দেখাবে বৃন্দাবনের পথে যাব আমায় পথ দেখাবে কে কাঁদবে ময়ূর ডাকে কে কাঁদবে ময়ূর ডাকে এই দিকে না ওই দিকে না ওই দিকে পথ দেখাবে বৃন্দাবনের পথে যাব আমার পথ দেখাবে আমার পথ দেখাবে আমার পথ দেখাবে আমার পথ দেখাবে